কারণ সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে ব্যাংকিং হয়ে যেতেছে। সাথীর পার্সোনালিটি বলতে গেলে একদম থার্ড ক্লাস বস্তি, ওর কোনো পার্সোনালিটি নেই, একদম বস্তির একটা মেয়ে। এবার লাইভে এসে ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে নিয়ে কথা বলল ছোট পর্দার আর এক অভিনেতা তামিম খন্দকার। রিসেন্টলি তামিম খন্দকারের একটা ফোন রেকর্ড প্রকাশ পেয়েছে। সেই ফোন রেকর্ডেই তামিম খন্দকার শায়লা সাথী সম্পর্কে এই মন্তব্য করেছে। এবার শায়লা সাথীকে নিয়ে মুখ খুলল তামিম খন্দকার এবং শায়লা সাথী সম্পর্কে সকল তথ্যই ফাঁস করল। সম্প্রতি কিছুদিন যাবৎ শায়লা সাথীকে নিয়ে বেশ গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শায়লা সাথীর ক্যারেক্টার এবং তার পরিচিতি নিয়ে সকলেই নানা রকম প্রশ্ন তুলছে এবং আঙ্গুল তুলছে তার দিকে। হঠাৎ করে এবার তাকে নিয়ে মুখ খুলল ছোট পর্দার আর এক অভিনেতা তামিম খন্দকার। তামিম খন্দকারের রিসেন্টলি একটা ফোন রেকর্ড প্রকাশ পেয়েছে। তামিম খন্দকার শায়লা সাথীকে কোন চোখে দেখে এবং সে কেমন মেয়ে সেটা এবার স্পষ্ট প্রকাশ পেল তামিম খন্দকারের সেই ফোন রেকর্ডের মাধ্যমে। তামিম খন্দকারের সেই ফোন রেকর্ড থেকে জানা যায় সে শায়লা সাথীকে একদম থার্ড ক্লাস বস্তির মেয়েই ভাবে, কারণ তার মেন্টালিটি একদম নিম্নমানের। এছাড়াও তার ক্যারেক্টারও খুব একটা ভালো না, বারবার তার সাথে বিভিন্ন ধরনের ছলনার চেষ্টা করেছে। এবার তামিম খন্দকারের সেই ফোন রেকর্ড দ্বারাই প্রকাশ পেল শায়লা সাথীর আসল চেহারা। সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক কইছি। থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে ব্যাংকিং হয়ে যেতেছে। তামিম খন্দকারের এই ফোন রেকর্ড প্রকাশ হওয়ার পরে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়লা সাথীকে নিয়ে নতুন আর এক তামাশা। সকলেই শায়লা সাথীর ক্যারেক্টারের দিকে আবারও নতুন করে হাত তুলছে। যেখানে তামিম খন্দকার পর্যন্ত শায়লা সাথীকে থার্ড ক্লাস বস্তির মেয়ে বলেছে, সেখানে আপনারাই ভেবে বলুন শায়লা সাথী আসলে কেমন মেয়ে।